ক্ষেপটা একটু দুঃখ লাগতেছে ভিতর থেকে। দেখেন আমাদের সবকিছু লিমিটেড ছিল, যে আমাদের এরকম বিগ নেম ওভারসিজ ছিল না, বা লোকালও তো বিগ নেমই ছিল না। শেখ মেহেদী দল নিয়ে পরে জানতে চাই, আপনি পুরো টুর্নামেন্ট দাপুটে ক্রিকেট খেলেছেন ব্যাটে বলে, নিজে কতটা খুশি চ্যাম্পিয়ন হওয়ার টপিকটা বাদ দিয়ে? হ্যাঁ, একদিক থেকে খুশি বলতে পারি যে আমাদের যে টিমটা ছিল আসলে সেই টিমটা আমরা যেভাবে ফাইনালে নিয়ে গেছি, এই দিক থেকে খুশি। বাট চ্যাম্পিয়ন হওয়ার আক্ষেপটা একটু দুঃখ লাগতেছে ভিতর থেকে। সঙ্গে আপনি যখন টুর্নামেন্টটা শুরু করেছিলেন, যে ক্যাপ্টেন হিসাবে এটা কি শেখ মেহেদীর বড় একটা প্রাপ্তি কিনা? সচরাচর আমরা যে শেখ মেহেদীকে দেখেছি অ্যাগ্রেসিভ ছিলেন মাঠের ভেতরে, টিমমেটদের কখনো কখনো অনুপ্রেরণা দিচ্ছিলেন, সব মিলিয়ে নিজের ক্যাপ্টেন্সিটা নিয়ে একটু শুনতে চাই। হ্যাঁ, এটা আমার ফার্স্ট টাইম ছিল ক্যাপ্টেন্সি, বাট আমি এনজয় করছি ক্যাপ্টেন্সি। বাট ক্যাপ্টেন্সি হিসেবে যদি ট্রফিটা নিতে পারতাম নিজের কাছেও ভালো লাগতো। নিজের প্রথম বিপিএলে প্রথম ট্রফিটা আসলে নিতে পারলে ভালোই লাগতো। আল্লাহ দেয় নাই, বাট ওভারঅল সব কিছু মিলে আমি এনজয় করছি। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম, মন ভালো থাক। পুরো টুর্নামেন্টে আপনাদের জার্নিটা নিয়ে শুনতে যাচ্ছি, যে একটা ম্যাচেরই তো আক্ষেপ হতেই পারে, একটা ম্যাচ খারাপ, কি বলবেন শেখ মেহেদী? না, আক্ষেপ বলবো না। দেখেন আমাদের সব কিছু লিমিটেড ছিল, যে আমাদের এরকম বিগ নেম ওভারসিজ ছিল না, বা লোকালও তো বিগ নেমই ছিল না। আমরা পুরো টুর্নামেন্টে ফাইট করে এসেছি। দেখবেন আপনি যদি পুরো টুর্নামেন্টে দেখেন, আমাদের বোলিং সাইডটা খুব দুর্দান্ত ছিল। বলারদের কারণে আমরা গিয়ে পুরো ফাইনাল খেলেছি। রসিংটন যাওয়ার পরে আমাদের টপ অর্ডাররা পারফর্ম করতে পারতেছিল না। লাস্ট 4-5টা ম্যাচ যদি আপনি দেখেন, টানা একইভাবে একই ধরনের ফ্লপ হয়েছে, যে পাওয়ার প্লেতে 3-4টা উইকেট রেগুলার চলে গেছে। ওইখান থেকে আমরা একটু বেশি ব্যাকফুটে ছিলাম। বাট আজকেও সেম প্রবলেম হয়েছে। আমরা যদি টপ অর্ডার থেকে একটা ভালো পার্টনারশিপ করতে পারতাম, হয়তো বা খেলাটা আরও অনেক ক্লোজ হইতে পারতো। আপনার ব্যাটিংটা নিয়ে একটু শুনতে চাচ্ছি, যে আপনি এমনিতে বাংলাদেশের অন্যতম সেরা স্পিনারদের একজন, সেটা এই বিপিএলও প্রমাণ করছেন, কিন্তু ব্যাটিংয়ে আপনি আগে পরে ব্যাটিংটা পারতেন, কিন্তু হচ্ছিল না। কিন্তু এই বিপিএল আপনি প্রায় দেখেছি যে 200 স্ট্রাইক রেট, 180 স্ট্রাইক রেট, 170 স্ট্রাইক রেটও ব্যাট করছেন। ব্যাটিংটা নিয়ে কি সম্প্রতি কাজ হয়েছে কিনা আলাদা? না, দেখেন এই পুরো বিপিএলে আমি একটা জায়গায় ব্যাটিং করছি। অন্যান্য বিপিএলের মতন যে ওপেন অন ডাউন, মানে স্পেসিফিক কোনো আমার ডাউন ছিল না। তো একটা প্লেয়ারের জন্য একটা পজিশন খুব ইম্পর্টেন্ট, যে এই বিপিএলটা সেই পজিশনটা আমি পেয়েছি। এরকম পজিশনে ব্যাটিং করতে পারলে আসলে নিজেকে ভালো লাগে। দেখেন আপনি কখন কিভাবে নামবেন, এটা যদি আপনি আগেতে ক্লিয়ার না থাকেন, তো একটা ব্যাটসম্যানের জন্য ডিফিকাল্ট থাকে। তো আমার এই বিপিএলে এই প্রবলেমটা হয় না, এই জন্য আমি হয়তো ভালো করতে পারছি। আপনার মতে যে আপনার দলের সবচেয়ে বড় শক্তিমত্তার জায়গা কি ছিল? আপনি দেশিদের কথা বলেছেন, দেশিদের এই পারফরমেন্সের ফলেই নাকি